নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ পড়ে শোনাচ্ছি রামায়ণের অযোধ্যা কাণ্ড। কাণ্ডটি বিশেষ রূপে বড় হওয়ায় দুটি ভাগে ভাগ করে আপনাদের শোনাবো। আজ অযোধ্যা কাণ্ডের প্রথম পর্ব। রাজা দশরথের প্রায় 60,000 বৎসর বয়স হইয়াছে। এত বয়স হইলে কতখানি বুড়া হয় বুঝিতেই পারো। কাজেই তিনি এখন আর রাজ্যের কাজের জন্য আগের মতন পরিশ্রম করিতে পারেন না। আর রামও এতদিনে বিদ্যায়, বুদ্ধিতে, জোরে, সাহসে যত রকম গুণ হইতে পারে সকল গুণেই সকলের বড় হইয়া উঠিয়াছেন। ইহা দেখিয়া দশরথ একদিন মন্ত্রীদিগকে বলিলেন, আমি এখন বুড়া হইয়াছি, আর কতদিনই বা বাঁচিব। তাই আমি মনে করিতেছি যে রামকে যুবরাজ করিয়া দেই। এই বলিয়া তিনি মন্ত্রী পাঠাইয়া দেশ বিদেশে সংবাদ দিলেন, আমি একটা মস্ত সভা করিব। খবর পাইয়া পৃথিবীর যত ভালো ভালো রাজা আর বড় বড় লোক দশরথের সভায় আসিয়া উপস্থিত হইলেন। সেই সভায় দশরথ বলিলেন, দেখো, এতদিন আমি যতদূর পারিয়াছি রাজ্যের কাজ করিয়াছি। এখন আমার অনেক বয়স হইয়াছে, চুল পাকিয়া গিয়াছে, গায়ের জোর কমিয়া গিয়াছে। এখন এই বুড়া বয়সে আমি রাজ্যের জন্য এত পরিশ্রম করিতে পারি না। আমার রাম এখন বড় হইয়াছেন, আর তাহার গুণের কথা তোমরা সকলেই জানো। এজন্য আমি এখন তাহার হাতে রাজ্যের ভার দিতে চাহিতেছি। তাহাতে তোমরা কি বলো? এ কথায় সকলে বলিল, মহারাজ, রামের গুণের কথা কি বলিব, পৃথিবীতে এমন আর নাই। দেশের লোক রামকে যে কত ভালোবাসে তাহা বলিয়া শেষ করা যায় না। আপনি রামকে যুবরাজ করিয়া দিন, দেখিয়া আমাদের চক্ষু জুড়াক। তখন দশরথ বলিলেন, সুন্দর চৈত্র মাস আসিয়াছে, বনে ফুল ফুটিয়াছে, আপনারা শীঘ্র আয়োজন করুন। এই সুন্দর সময়ে রামকে যুবরাজ করিতে হইবে। এই কথা শুনিয়া সভার লোক এতই আনন্দিত হইল যে তাহাদের কোলাহলে সভাঘর ফাটে আর কি। দশরথের কথায় মন্ত্রী সুমন্ত্র তখনই রামকে লইয়া আসিলেন। দশরথ পরম সমাদরে তাহাকে কাছে বসাইয়া বলিলেন, বাবা, তোমার যেমন গুণ সকলে তোমাকে তেমনই ভালোবাসে। এখন তুমি যুবরাজ হও, তাহা দেখিয়া সকলে সুখী হউক। রামের যাহারা বন্ধু তাহারা শুনিবা মাত্র ছুটিয়া গিয়া কৌশল্যাকে খবর দিল। সে সংবাদে কৌশল্যা কিরূপ খুশি হইয়াছিলেন আর তাহাদিগকে কত পুরস্কার দিয়াছিলেন তাহা বুঝিতেই পারো। স্থির হইয়া গেল যে পরদিনই রামকে যুবরাজ ঘোষণা করা হইবে। সে সংবাদে অযোধ্যায় হুলুস্থুলু পড়িয়া গেল। অযোধ্যার লোকেরা মনের আনন্দে আর ঘরের ভিতরে না থাকিতে পারিয়া পথে আসিয়া কোলাহল করিতে লাগিল। গাড়ি ঘোড়া লইয়া আর চলিবার জো রহিল না। সকলের মুখে খালি রামের কথা। কেহ বলিতেছে, বাহ, মহারাজ কি ভালো কাজই করিলেন। কেহ বলিতেছে, মহারাজ চিরজীবী হউন। রানী কইকেয়ীর একটা দাসী ছিল, তাহার নাম ছিল মন্থরা। কিন্তু তাহার পিঠে একটা মস্ত কুঁজ ছিল বলিয়া তাহাকে কুঁজি বলিয়া ডাকিত। যেমন কদাকার চেহারা তেমনই তাহার কুটিল মন ছিল। উহার ওই মস্ত কুঁজটার ভিতরে খালি হিংসা ছাড়া বুঝি আর কিছুই ছিল না। কইকেয়ী ওই দাসীটিকে বাপের বাড়ি হইতে আনিয়াছিলেন, কাজেই তাহাকে বড় আদর করিতেন।
সকালবেলা লোকেরা কলরব করিতেছে শুনিয়া কুঁজি ছাদে উঠিয়া দেখিতে গেল কিসের গোলমাল। সেখানে গিয়া দেখিল যে রাস্তায় চন্দনের জল আর পদ্মের পাপড়ি ছড়ানো হইয়াছে, নিশান উড়িতেছে, আর চারিদিকে কেবল গান বাজনা আর কোলাহল শোনা যায়। ইহাতে কুঁজির মনে বড়ই ভাবনা উপস্থিত হইল। উহার কাছেই একটি ঝি রেশমি কাপড় পরিয়া হাসি মুখে দাঁড়াইয়াছিল। কুঁজি তাহাকে জিজ্ঞাসা করিল, হ্যাঁ গা, রামের মা কৌশল্যা কিসের জন্য লোকে এত টাকা দিতেছে? ও যে কৃপণ, তবুও এমন করিয়া টাকা দিতেছে, ব্যাপারখানা কি? ঝি বলিল, কাল যে রাম যুবরাজ হইবেন। এই কথা শুনিয়া কুঁজি কি আর হিংসায় স্থির থাকিতে পারে? সে হিংসায় যে তার কুঁজ তখন ফাটিয়া যায় নাই, ইহাই আশ্চর্য ব্যাপার। তবে ফাটিলে ভালোই হইত। কইকেয়ী তখন শুইয়াছিলেন। কুঁজি তাহাকে ছুটিয়া আসিয়া কি যে তারা দিল কি বলিব। বারা যে শুইয়া আছো, দেখিতেছ না তোমার সর্বনাশ হইয়া গেল, শীঘ্র উঠো। কুঁজির রাগ দেখিয়া কইকেয়ী আশ্চর্য হইয়া বলিলেন, কি হইয়াছে মন্থরা? আমার কোন বিপদ হইয়াছে? তুমি এত ব্যস্ত হইতেছ কেন? মন্থরা দাঁত মুখ খিচাইয়া বলিল, তোমার যা হাতে সর্বনাশ হয় তাহাই হইয়াছে। কাল মহারাজ রামকে যুবরাজ করিবেন। এই কথা শুনিয়া কইকেয়ীর এত আনন্দ হইল যে সে তখনই একখানা দামি গহনা কুঁজিকে পুরস্কার দিয়া ফেলিলেন। কুঁজি তাহা দূরে ফেলিয়া বলিল, কি বোকা, এমন বিপদে পড়িয়াও আবার আমোদ করিতেছে। রাম রাজা হইলে ভরতের সর্বনাশ হইবে না বুঝি? আর তুমিও বুঝি তখন কৌশল্যা রানীর দাসী হইয়া থাকিবে না? কইকেয়ী বলিলেন, মন্থরা, রাম আমার বড় ধার্মিক, আর তিনি যখন বড় ছেলে তখন তাঁরই তো রাজ্য পাওয়া উচিত। রাম আমাকে যেমন যত্ন করেন, ভরতও তেমন করেন না। আমি ভরতকে যেমন ভালোবাসি, রামকেও ভালোবাসি। রাম রাজা হইলে দেখিবে তিনি ভাইদিগকে কত সুখে রাখিবেন। কুঁজি লম্বা নিঃশ্বাস ছাড়িয়া বলিল, হায় হায়, কেমন মেয়ে গো! আমি তোমার ভালোর জন্য এত করি, আর তুমি আমার কথায় কানই দাও না। রাম রাজা হইলে নিশ্চয়ই ভরতকে তাড়াইয়া দিবে, না হয় মারিয়া ফেলিবে। আর সেই রামের যে মা কৌশল্যা রানী, তাহাকে তো তুমি অগ্রাহ্যই করিয়াছ এতদিন। সে কি এখন তাহার শোধ লইবে না? তাই বলি, এই বেলা যাহাতে ভরত রাজ্য পায় আর রাম বনে চলিয়া যায়, তাহার উপায় দেখো। হায় হায়, কুঁজি হতভাগী কেন পৃথিবীতে জন্মিয়াছিল? কইকেয়ীর মন তো আগে মন্দ ছিল না। দুষ্ট কুঁজি তো তাহার ভিতর হিংসা ঢুকাইয়া দিল। কুঁজি যখন ভরতকে রাম মারিয়া ফেলিবে বলে ভয় দেখাইল, তখন কইকেয়ী বলিলেন, মন্থরা, আজই আমি রামকে বনে পাঠাইয়া ভরতকে রাজা করিব। এখন এই কাজটি কেমন করিয়া হইতে পারে বলো। কুঁজি বলিল, সে কি, তুমি কি সব ভুলিয়া গিয়াছ? সেই যে দণ্ডক বনের ভিতরে বৈজয়ন্ত নগরে সম্বর অসুর ছিল। দেবতাদের সঙ্গে তাহার ভয়ানক যুদ্ধ হয়। সেই যুদ্ধে আমাদের রাজা দেবতাদের সাহায্য করিতে গিয়াছিলেন, তোমাকে সঙ্গে নিয়াছিলেন।
রাজা ভয়ানক অস্ত্রের ঘা খাইয়া যুদ্ধের জায়গাতেই অজ্ঞান হইয়া গেলেন। তখন তুমি তাহাকে সেইখান হইতে লইয়া আসিয়া বাঁচাইলে। তাহাতে তিনি তোমাকে 2টি বর দিতে চাহিলেন। তুমি বলিলে, যখন ইচ্ছা চাহিয়া লইব। এই সকল কথা তো তোমার মুখেই শুনিয়াছি, এখন কেন সেই বর চাহিয়া লও না? এক বরে রামকে বনে পাঠাও, আর এক বরে ভরতকে রাজা করো। এক কাজ করো, তুমি ময়লা কাপড় পরিয়া, মুখ ভার করিয়া মেঝেতেই পড়িয়া থাকো। রাজা আসিলে কথাটি কহিবে না, খালি রাগ করিবে আর কাঁদিবে। রাজা তোমাকে যে ভালোবাসেন, তোমার রাগ দেখিলে নিশ্চয় তিনি ভয় পাইবেন, আর যাহা চাও তাহাই দিয়া তোমাকে খুশি করিবেন। কিন্তু খবরদার, আগে রাজার মুখ দিয়া এই কথাটি বাহির করিয়া লইবে যে তুমি যাহা চাও তাহাই তিনি দিবেন। এই রকম করিয়া তাহাকে কথায় আটকাইয়া তারপর বর 2টি চাহিবে। তাহা হইলে তাহার না বলিবার জো থাকিবে না। এইরূপ করিয়া কুঁজি কইকেয়ীর মন একেবারে খারাপ করিয়া দিল। তখন তাহার মুখে কুঁজির প্রশংসা আর ধরে না। একেবারে ময়লা কাপড় পরিয়া, গহনা ভাঙিয়া রাগের ভরে মেঝেতে শুইতে কইকেয়ীর বেশি সময় লাগিল না। এদিকে রাজা দশরথ রামের সংবাদ লইয়া কইকেয়ীর মহলে আসিয়া দেখেন কইকেয়ী ময়লা কাপড় পরিয়া মেঝেতে শুইয়া আছেন। মুখে কথা নাই, গায়ে অলঙ্কার নাই, কেবলই কাঁদিতেছেন। কি সর্বনাশ! কি হইয়াছে? কে তাহার এমন দশা করিল? বেচারা বুড়ো রাজা কত ব্যস্ত হইয়া কত কথা ভাবিতে লাগিলেন, কিন্তু কে তাহাকে বলিয়া দিবে কইকেয়ীর কি হইয়াছে? রাজা কত মিষ্ট করিয়া জিজ্ঞাসা করিলেন, কইকেয়ী, তোমার কি হইয়াছে? তোমায় কি কেহ কিছু কহিয়াছে, না তুমি কাহার উপর রাগ করিয়াছ? তোমার কি অসুখ হইয়াছে? কইকেয়ী কোনো কথারই উত্তর দিলেন না। শেষে রাজা বলিলেন, তোমার কি কিছু চাই? বলো, সেটা কোন জিনিস, এখনই তাহা দিতেছি। তখন কইকেয়ী বলিলেন, আগে প্রতিজ্ঞা করো দিবে, তবে বলিব। রাজা বলিলেন, এই পৃথিবীতে রামের মতন আমি কাহাকেও ভালোবাসি না। সেই রামের নাম লইয়া আমি প্রতিজ্ঞা করিতেছি, তুমি যাহা চাহিতেছ তাহাই দিব। এই কথা শুনিয়া কইকেয়ী বলিলেন, দেবতারা শুনুন, রাজা কি প্রতিজ্ঞা করিতেছেন। মহারাজ, সেই দেবাসুর যুদ্ধের কথা মনে করো, সেই যে তুমি ভয়ানক ঘা খাইয়াছিলে আর আমি তোমাকে বাঁচাইয়াছিলাম। তখন আমাকে যে 2টি বর দিতে চাহিয়াছিলে, আমি বলেছিলাম সেই 2টি পরে লইব। আজ সেই বর 2টি আমাকে দিতে হইবে। এখন তুমি প্রতিজ্ঞা করিয়া যদি না দাও, তবে আমি নিশ্চয়ই মরিয়া যাইব। নিষ্ঠুর কইকেয়ী বুঝিয়াছিলেন যে রাজা একবার দিব বলিলে আর প্রাণ গেলেও দিব না বলিতে পারিবেন না। তাই এখন সময় বুঝিয়া বলিলেন, রামকে 14 বছরের জন্য সন্ন্যাসী সাজাইয়া
দণ্ডক বনে পাঠাইতে হইবে, আর ভরতকে রাজা করিতে হইবে। হায়, কি নিষ্ঠুর কথা! এ কথা কি করে সম্ভব হইতে পারে? সেই ভয়ানক কথা শুনিয়া দশরথ অজ্ঞান হইয়া পড়িয়া গেলেন। খানিক পরে একটু জ্ঞান হইয়া উঠিয়া বসিলেন, কিন্তু তখনই কইকেয়ীর কথা মনে হওয়াতে আবার অজ্ঞান হইয়া গেলেন। অনেকক্ষণ পরে আবার দশরথের জ্ঞান হইল। তখন তিনি ভয়ানক রাগের সহিত কইকেয়ীর দিকে চাহিয়া বলিলেন, ওরে নিষ্ঠুর দুষ্ট কইকেয়ী, রাম তোর কি করিয়াছে? রাম এমন করিয়া তোর সেবা করে, আর তুই কিনা তাহার সর্বনাশ করিতে বসিয়াছিস। কোন দোষে আমি রামকে তাড়াইব? হায় হায়, রাম গেলে আমি বাঁচিব কেমন করিয়া? এইরূপে কইকেয়ীকে বিস্তর গালি দিয়া তারপর দশরথ অতিশয় কাতর ভাবে বলিতে লাগিলেন, কইকেয়ী, তোমার পায়ে পড়ি, এমন কথা মুখে আনিও না। রাম তোমার যেমন সেবা করে, ভরতও তো তেমন করে না। আর বড় ছেলেই যে রাজা হয় তাহা তো তুমি জানো। আবার রামের কত গুণ! এমন রামকে তোমার জন্য এরূপ নিষ্ঠুর কথা আমি কি করিয়া বলিব? শেষে তিনি আবার বিনয় করিয়া বলিলেন, কইকেয়ী, দেখো আমি বুড়ো হইয়াছি, আর বেশি দিন বাঁচিব না। আমাকে দয়া করো, আমার আর যাহা আছে সকলই দিতেছি। তোমার পায়ে পড়ি, রামকে ছাড়িবার কথা আমাকে বলিও না। দশরথ এইরূপে কত দুঃখ, কত মিনতি করিলেন, কতবার অজ্ঞান হইয়া পড়িয়া গেলেন, কিন্তু নিষ্ঠুর কইকেয়ীর কিছুতেই দয়া হইল না। তিনি বলিলেন, মহারাজ, একবার বর দিয়া আবার এমন করিয়া কাঁদিতেছ? তুমি তো খুবই ধার্মিক দেখিতেছি। লোকে শুনিলে বলিবে কি? তুমি যাহাই বলো, ও বর আমি কিছুতেই ছাড়িব না। রামকে যদি তুমি রাজা করো, তবে তখনই আমি বিষ খাইয়া মরিব। আহা, বুড়া বেচারার কি কষ্ট! এমন দুঃখ আর কেহ কি কখনো পাইয়াছে? রাজা কখনো কাঁদেন, কখনো কইকেয়ীকে গালি দেন, কখনো বলেন, হায় কৌশল্যা কি বলিবেন, কখনো বলেন, হায় সীতার কি দশা হইবে। কখনো আবার অজ্ঞান হইয়া যান। জ্ঞান হইলে আবার কখনো কইকেয়ীকে বকেন, কখনো রামের জন্য দুঃখ করেন। একবার কইকেয়ীর পা ধরিতে গেলেন, কিন্তু ততক্ষণ তাহার জ্ঞান রহিল না। এইরূপ করিয়া সমস্ত রাত্রি কাটিয়া গেল। কইকেয়ীর দয়া হওয়া তো দূরে থাকুক, তিনি আরো বিদ্রূপ করিয়া বলিতে লাগিলেন, মহারাজ, সত্য কথা বলো বলিয়া যে বড় অহংকার করিয়া থাকো, এখন আমাকে বর দিবার বেলা তাহা কোথায় গেল? রাত ভোর হইয়া গেল, এখনো সেই একই কথা। মহারাজ, প্রতিজ্ঞা করিয়াছ, এখন বর না দিয়া যাইবে কোথায়? শীঘ্র রামকে বনে পাঠাও, আর আমার ভরতকে রাজা করো। শেষে দশরথ বুঝিতে পারিলেন যে আর রামকে বনে না দিয়া উপায় নাই। তখন তিনি বলিলেন, আমি যখন প্রতিজ্ঞা করিয়াছি তখন আর কি বলিব? তোর যাহা ইচ্ছা কর, আমি কেবল একটিবার রামকে দেখিতে চাই। ততক্ষণে সূর্য উঠিয়াছে, সেদিনকার কাজ আরম্ভ হইবার সময় হইয়াছে। রামকে যুবরাজ করিবার সকল আয়োজন প্রস্তুত। পুরোহিত বশিষ্ঠ মুনি মন্ত্রী সুমন্ত্রকে ডাকাইয়া বলিলেন, সুমন্ত্র, সব প্রস্তুত, সকলেই আসিয়াছেন, সময়ও হইয়াছে, শীঘ্র মহারাজকে সংবাদ দাও। সুমন্ত্র সংবাদ দিতে গেলেন। এদিকে যে সর্বনাশ হইয়াছে তাহা তো তিনি কিছুই জানেন না। তিনি অন্যান্য দিনের মতো গিয়া রাজাকে বলিলেন, মহারাজ, সব প্রস্তুত,
এখন মহারাজের অনুমতি হইলেই রামকে যুবরাজ করা যায়। শুনিয়া রাজার দুঃখ দ্বিগুণ হইয়া উঠিল। তখন সুমন্ত্র চমকিয়া গিয়া দেখিলেন যে রাজার চোখ লাল, আর তাহাকে বড়ই কাতর দেখাইতেছে। তিনি ইহার কিছুই বুঝিতে না পারিয়া মনির দুঃখে কেবল হাত জোর করিয়া দাঁড়াইয়া রহিলেন। রাজার কথা কহিবার শক্তি নাই। তাহা দেখিয়া মিথ্যাবাদী কইকেয়ী নিজেই কহিলেন, দেখো সুমন্ত্র, রাজার মনে কিনা বড়ই আনন্দ হইয়াছে, তাই রাত্রে তাহার ঘুম হয় নাই। এখন তিনি একটু ঘুমাইবেন, তুমি রামকে এইখানে লইয়া আসো। এই কথায় সুমন্ত্র রামকে আনিতে গেলেন। রাম তাহার নিজের বাড়িতে সীতার কাছে বসিয়া আছেন। এমন সময় সুমন্ত্র সেখানে গিয়া বলিলেন, যুবরাজ, মহারাজ আর রানী কইকেয়ী আপনাকে দেখিতে চাহেন, শীঘ্র সেখানে চলুন। রাম তখনই তাহার সঙ্গে চলিয়া আসিলেন। আসিবার সময় পথের লোকেরা তাহার কতই প্রশংসা করিতে লাগিল, কতই আশীর্বাদ করিল। রাজা দশরথ ভয়ানক দুঃখে অবশ হইয়া আছেন, কইকেয়ী কাছে বসিয়া। এমন সময় রাম আসিয়া তাহাদের দুজনকে প্রণাম করিলেন। দশরথ কেবল একটিবার মাত্র তাহার দিকে চাহিয়া বলিলেন, রাম। আর কথা বাহির হইল না, খালি চোখ দিয়া জল পড়িতে লাগিল। তাহা দেখিয়া রামের মনে কি পর্যন্ত দুঃখ আর চিন্তা হইল সহজেই বুঝিতে পারো। তিনি কইকেয়ীকে জিজ্ঞেস করিলেন, মা, আমি কি না জানিয়া কোনো দোষ করিয়াছি? বাবা কেন কথা কহিতেছেন না? তাহাকে কেন এমন কাতর দেখিতেছি? কোনো মন্দ সংবাদ আসিয়াছে কি? আপনি তো বাবাকে কিছু বলেন নাই। কইকেয়ী বলিলেন, তোমার বাবার রাগও হয় নাই, কোনো বিপদও হয় নাই, কেবল তিনি আমাকে দুইটি বর দিয়াছেন। রাজার একটা কাজ করিতে ইচ্ছা হইয়াছে, তাহা তোমার ভয়ে বলিতে পারিতেছেন না। রাজা যখন কাজটা করিবেন বলিয়াছেন, তখন কিন্তু তুমি তাহাকে কোনরূপে বাধা দিও না, তাহা হইলে যে পাপ হইবে। রাম বলিলেন, মা, এমন কথা কেন বলিতেছ? বাবা যে কাজ করিবেন বলিয়াছেন, আমি কখনোই তাহাতে বাধা দিব না। বাবার কথা কি অমান্য করিতে পারি? তাহা শুনিয়া কইকেয়ী বলিলেন, কথাটি বাপু আর কিছুই নয়। তোমার বাবা আগে আমাকে দুটি বর দিবেন বলিয়াছিলেন, সেই বর আমি আজ চাহিয়াছি। একটা বর এই যে তুমি মাথায় জটা লইয়া গাছের ছাল পরিয়া 14 বছরের জন্য দণ্ডক বনে যাইবে। আর একটা বর চাহিয়াছি এই যে সব আয়োজন হইয়াছে, তাহা দিয়া ভরতই রাজা হইবে। তুমি বাছা রাজ্যের লোভ ছাড়িয়া দাও। মহারাজের কষ্ট হইতেছে বলিয়া মুখে এই সকল কথা বলিতে পারিতেছেন না, তাই আমি বলিলাম, পিতার কথা তোমার রাখা উচিত। এই কথা শুনিয়া দশরথ দুঃখের নিঃশ্বাস ফেলিলেন, কিন্তু রাম এতটুকু দুঃখিত না হইয়া বলিলেন, আচ্ছা মা, তাহাই করিব। এমন কি কাজ আছে বাবা বলিলে যাহা না করিতে পারি? আজই ভরতকে আনিতে দূত পাঠাইয়া দিন। আমিও আজই বনে চলিয়া যাইতেছি, কিন্তু বাবা কেন নিজে আমাকে এ কথা বলিলেন না? কইকেয়ী বলিলেন, বেশ বেশ, ভরতকে আনিতে আজই ঘোড়ায় চড়িয়া লোক যাইবে। আর তুমিও দেখিতেছি বনে যাইবার জন্য বড়ই ব্যস্ত হইয়াছ, শীঘ্র যাও। মহারাজের বড় লজ্জা হইয়াছে, তাই কথা বলিতেছেন না। কিন্তু তুমি যতক্ষণ চলিয়া না যাইতেছ, ততক্ষণ তার স্নানাহার নাই। এই কথা শুনিয়া দশরথ হায় হায় করিতে করিতে আবার অজ্ঞান হইয়া গেলেন। বনে যাইবার কথায় রামের কোনো কষ্টই হয় নাই, কিন্তু পিতার দুঃখে তিনি অস্থির হইলেন। হায়, পিতার একটু সেবাও করিতে পারিলাম না, কারণ এখনই বনে যাইতে হইবে। কাজেই কোনো রকমে রাজাকে একটু তুলিয়া বসাইয়া তাহারা সেখান হইতে
চলিয়া গেলেন। কইকেয়ীর ব্যবহারে লক্ষণ রাগে অস্থির হইয়া উঠিলেন, কিন্তু রামের কিছুমাত্র দুঃখের ভাব দেখা গেল না। তিনি লক্ষণকে সঙ্গে করিয়া নিয়া ধীরে ধীরে কৌশল্যার বাড়িতে চলিলেন। সেখানে মেয়েরা সুন্দর সাজ পোশাক পরিয়া তাহারই জন্য আমোদ আহ্লাদ করিতেছিল। তাহা দেখিয়াও তাহার দুঃখ হইল না। তাহার মনে কেবল এই ভাবিয়া দুঃখ, তিনি গেলে হয়তো তাহার পিতামাতা মরিয়া যাইবেন। রামের বনবাসের কথা ততক্ষণে অনেকেই শুনিয়াছে, আর সকলেই কাঁদিয়া কাঁদিয়া রাজার নিন্দা করিতেছে। কিন্তু মা কৌশল্যা তখনও ইহার কিছুই জানিতে পারেন নাই। রাম যুবরাজ হইবেন তাহাই তিনি জানেন, আর তাহার জন্য মনের সুখে দেবতার পূজা করিতেছেন। এমন সময় রাম সেখানে উপস্থিত হইয়া তাহাকে প্রণাম করিলেন। কৌশল্যা আনন্দে তাহার গায়ে হাত বুলাইতে বুলাইতে বলিলেন, বাবা, আজ তুমি যুবরাজ হইবে। আশীর্বাদ করি অনেক দিন সুখে বাঁচিয়া থাকো, ধর্মে তোমার মতি হোক, আর সকলেই তোমাকে ভালোবাসুক। রাম বলিলেন, মা, তোমার বড় দুঃখের সময় আসিয়াছে মা। তুমি তো জানো না, আমি এখনই দণ্ডকমণি যাইব। মহারাজ ভরতকে রাজ্য দিবেন। আমাকে তপস্বীর বেশ ধরিয়া 14 বছরের জন্য বনে যাইতে হইবে। আমরা অনেক সময় লোকের কষ্ট বুঝিতে পারি, কিন্তু হায়, আমাদের এমন কি সাধ্য আছে যে কৌশল্যার প্রাণের কষ্ট বুঝিতে পারিব? তিনি অজ্ঞান হইয়া গেলেন। সকলে সেবা করিয়া তাহাকে সুস্থ করিল। জ্ঞান হইলে পর তিনি বলিলেন, বাছা রাম, তুমি যদি না হইতে তবে আমার এত কষ্ট হইত না। এখন তোমাকে হারাইয়া আমি কি করিয়া বাঁচিব? হায় হায়, আমার বুকটা কি লোহার? হ্যাঁ, তো দুঃখেও ফাটিয়া গেল না কেন? আমার কি মরণ নাই? আহা, জমের ঘরে বুঝি আমার মতো দুঃখিনীর জন্য একটু জায়গা হইবে না? বাছা, তুমি যেখানে যাইবে আমিও সেখানে যাইব। আমাকে তোমার সঙ্গে লইয়া চলো। কৌশল্যার দুঃখ দেখিয়া লক্ষণ কাঁদিতে কাঁদিতে বলিলেন, মা, দাদা কিসের জন্য বনে যাইবেন? মহারাজ এখন বুড়া হইয়াছেন, তাহার কি মাথার ঠিক আছে? তাহা না হইলে কেন স্ত্রীর কথায় ভুলিয়া এমন লোককে বনে পাঠাইতেছেন? এমন রাজার কথা না শুনিলে কি হয়? তারপর তিনি রামকে বলিলেন, দাদা, একবার হুকুম দাও তো দেখি, কে তোমাকে রাজ্য না দেয়? না হয় অযোধ্যার সব লোককে মারিব, বাবাকেও মারিব। আমার প্রাণ থাকিতে কাহার সাধ্য দাদাকে ঠকাইয়া ভরতকে রাজ্য দেয়? আবার তিনি কৌশল্যাকে বলিলেন, মা, আমি কি ভয় করি? তুমি আর দাদা দেখো আমি কি করতে পারি। বুড়া রাজাকে আমি এখনই মারিব। ইহা শুনিয়া কৌশল্যা বলিলেন, শোনো তো বাবা, লক্ষণ কি বলিতেছে। বাবা, তুমি বনে যাইও না, তাহা হইলে আমি কখনোই বাঁচিব না। মাকে মারিলে তোমার পাপ হইবে। কৌশল্যার কষ্ট দেখিয়া রামের বুক ফাটিয়া যাইতে লাগিল। তিনি বলিলেন, মা, কাঁদিও না। বাবার কথা আমি কি অমান্য করিব? ভাই লক্ষণ, তুমি আমাকে কত ভালোবাসো তাহা কি আমি জানি না? তোমার বড় কষ্ট হইয়াছে তাহা বুঝিতেছি, কিন্তু যাহাতে ধর্ম হয় তাহাই আমাদের করা উচিত। কাজেই বাবা যখন বলিয়াছেন তখন আমার বনে যাইতেই হইবে। তারপর হাত জোর করিয়া রাম কৌশল্যাকে বলিলেন, মা, তুমি বাধা দিও না। 14 বৎসর দেখিতে দেখিতে ফুরাইয়া যাইবে, তারপর আবার তোমার কাছে আসিব। কৌশল্যা বলিলেন, বাবা, রাজাই কি শুধু তোমার গুরু? আমি কি কেহ নই? আমাকে এত কষ্ট দিয়া তুমি কেমন করিয়া বনে যাইবে? রাম বলিলেন, বাবা ধর্ম ঠিক রাখিবার জন্যই আমাকে বনে পাঠাইতেছেন। আমাদের কি উচিত তাহার কথা অমান্য করা? মা, আমাকে বনে যাইবার অনুমতি দাও, আর আশীর্বাদ করো যেন 14 বছর পরে আবার আসিয়া তোমার পায়ের ধুলা লইতে পারি। তোমার পায়ে ধরি মা, আমাকে বাধা দিও না।
এইরূপ করিয়া রাম কৌশল্যাকে কত বুঝাইলেন, লক্ষণকেও কত বুঝাইলেন, কিন্তু কৌশল্যা তবুও বলিলেন, বাবা, আমি এ দেশ ছাড়িয়া তোমার সঙ্গেই যাইব। রাম বলিলেন, দেখো মা, কইকেই ছল করিয়া বাবাকে কি ভয়ানক দুঃখে ফেলিয়াছেন। আমি তো বনে চলিলাম, তারপর তুমিও যদি আমার সঙ্গে যাও, তবে কি বাবা বাঁচিবেন? মা, এমন কথা ভাবিও না। যতদিন বাবা বাঁচিয়া আছেন ততদিন বাবার সেবা করো। 14 বৎসর পরে আমি নিশ্চয়ই আবার আসিব। এইরূপে রাম অনেক বুঝাইলে পর কৌশল্যা বলিলেন, বাবা, কিছুতেই শুনিলে না, তুমি বনে যাইবেই। হায়, আমার কপালে বুঝি শুধু দুঃখই লেখা ছিল। তবে এসো বাবা, আশীর্বাদ করি তোমার মঙ্গল হোক। হায়, আমার ভাগ্যে কি এমন দিন হইবে যে তুমি আসিয়া আবার আমাকে মা বলিয়া ডাকিবে? এই বলিয়া তিনি ভক্তি ভরে দেবতার পূজা করিতে লাগিলেন, যাহাতে রামের কোনো অমঙ্গল না হয়। পূজা শেষ হইলে তাহাকে বুকে চাপিয়া ধরিয়া তাহার মুখখানির দিকে এক দৃষ্টে চাহিয়া রহিলেন। চক্ষু আর ফিরিতে চাহে না। শেষে রাম তাহার পায়ের ধুলা লইয়া সীতার নিকট বিদায় লইতে চলিলেন। সীতাও বিদায়ের কথা, বিপদের কথা কিছুই জানিতে পারেন নাই, কিন্তু রামের মুখ দেখিয়াই তিনি বুঝিতে পারিলেন যে কিছু একটা হইয়াছে। রাম যখন বনে যাইবার কথা বলিলেন, তখন সীতা রাজ্য গেল বলিয়া কোনো দুঃখ করিলেন না। তিনি কেবল বলিলেন, আমিও তোমার সঙ্গে যাইব। রাম অনেক নিষেধ করিলেন, বনে যত ক্লেশ, যত ভয় আছে, তাহাদের কথা বলিয়া অনেক বুঝাইলেন, কিন্তু সীতা তাহা শুনিবেন কেন? তিনি রামের গলা জড়াইয়া ধরিয়া এমন ভয়ানক কাঁদিতে লাগিলেন যে রাম কিছুতেই তাহাকে রাখিয়া যাইতে পারিলেন না। কাজেই তখন আর কি করেন, তিনি বলিলেন, তবে চলো, আমি যেমন করিয়া থাকিব তুমিও তেমন করিয়া থাকিবে। আমাদের যাহা কিছু আছে তাহা ব্রাহ্মণ দিগকে চাকর বাকরে আর গরিব দুঃখীকে বিলাইয়া দিয়া শীঘ্র আমরা বনে যাই। লক্ষণ রামের অনেক আগে হইতেই সেখানে আসিয়াছিলেন। রাম সীতার কথাবার্তা শুনিয়া তিনি বলিলেন, দাদা যদি চাইবেই, তবে আমি ধনুক লইয়া আগে আগে যাইব। আমি তোমাকে ছাড়িয়া থাকিতে পারিব না। রাম বলিলেন, সে কি হয় ভাই? তুমি যদি যাও, তবে মা কৌশল্যা আর মা সুমিত্রাকে কে দেখিবেন? লক্ষণ বলিলেন, মা কৌশল্যার জন্য কোনো চিন্তা নাই, আর তিনি এত লোককে খাইতে দিতেছেন, মা সুমিত্রাকে কি দুটি ভাত দিতে পারিবেন না? দাদা, আমাকে সঙ্গে লও, আমি রোজ তোমাদের ফলমূল আনিয়া দিব। সুতরাং লক্ষণকে সঙ্গে লইতে হইল। লক্ষণ দেখিতে দেখিতে সকলের নিকট বিদায় লইয়া অস্ত্র শস্ত্র বাঁধিয়া প্রস্তুত। তারপর যাহাকে যাহা দিতে হইবে রামের কথা মতো সকলকে তাহা দিতে লাগিলেন। চাকরেরা যাহা পাইল তাহাতে তাহাদের চিরকাল সুখে কাটিবে। আর তাছাড়া রাম তাহাদিগকে বলিলেন, যতদিন আমরা ফিরিয়া না আসি ততদিন আমাদের বাড়িতেই থাকো। সে দেশে ত্রিজট নামে এক ব্রাহ্মণ ছিলেন। ঠাকুরটি বুড়া যত দূর হইতে হয়, গরিব তার থেকেও বেশি হয়েছেন। সেই ব্রাহ্মণ রামের দানের কথা শুনিয়া কিছু ভিক্ষার জন্য আসিয়া উপস্থিত। রাম তাহাকে দেখিয়া হাসিয়া বলিলেন, ঠাকুর, আপনি এই লাঠিটা যত দূর ফেলিতে পারিবেন, তত দূর পর্যন্ত আমার যত গরু আছে সব আপনার। সেই বুড়া বামুনের গায়ে কি জোরটাই ছিল। তখন তিনি কষিয়া কোমর বাঁধিয়া লাঠি গাছাটাকে হেঁ হো শব্দে একেবারে সরজু পার করিয়া দিলেন। ততদূর অবধি গনিয়া দেখা গেল যে 1,00,000 গরু রইয়াছে রামের। রাম ইহাতে যার পর্যায় সন্তুষ্ট হইয়া সেই 1,00,000 গরু তো তাহাকে দিলেনই, তাহা ছাড়া আরো অনেক ধন দিলেন। এইরূপে সমস্ত দান করিয়া রাম, লক্ষণ আর সীতা দশরথের সহিত দেখা করিবার জন্য পথ দিয়া হাঁটিয়া চলিলেন। তাহা দেখিয়া সকলে বলিতে লাগিল,
হায় হায়, যে রাম কখনো একা পথ চলেন নাই, যে সীতা কখনো ঘরের বাহির হন নাই, আজ কিনা তাহারা এমনিভাবে পথ হাঁটিয়া চলিয়াছেন। দশরথকে নিশ্চয়ই ভূতে পাইয়াছে, নইলে এরূপ হইবে কেন? এ দেশে আমরা আর থাকিব না, চলো আমরা রামের সঙ্গে বনে চলিয়া যাই। কইকেই তাহার ছেলেকে লইয়া এইখানে পড়িয়া থাকুক। রামকে বিদায় দিতে দশরথের কিরূপ কষ্ট হইয়াছিল তাহা আমি আর লিখিয়া কত জানাইব। কইকেয়ীর ছল বুঝিতে না পারিয়া তাহাকে বর দিয়া বসিয়াছেন, কাজেই এখন আর নিজে কি করিয়া না বলেন। কিন্তু রাম তাহার কথায় বনে যান, ইহা তাহার একেবারেই ইচ্ছা নহে। তাই তিনি রামকে বলিলেন, বাছারে, তুমি আমাকে বাঁধিয়া রাখিয়া নিজে অযোধ্যার রাজা হও। রাম বলিলেন, বাবা, আপনি আরও 1000 বৎসর বাঁচিয়া সুখে রাজ্য করুন। আমি রাজ্য চাহি না, আমি বনে গিয়া আপনার প্রতিজ্ঞা রাখিব, তারপর আবার আপনার পায়ের ধুলা লইতে আসিব। আর একটি দিন রামকে রাখিতে পারিলেও হয়তো দশরথের মনে কতকটা আরাম হইত, কিন্তু আর একটি দিনও তাহাকে রাখিবার উপায় নেই, কারণ সেদিনই তাহার যাইবার কথা। শেষে দশরথ সুমন্ত্রকে বলিলেন, রামের সঙ্গে অনেক সৈন্য, অস্ত্রশস্ত্র আর গাড়ি ঘোড়া দাও, শহরের লোকেরা তাহার সঙ্গে যাউক। লোকজন টাকা করি, কিছুতেই যেন তাহার কষ্ট না হয়। ইহা শুনিয়া কইকেয়ী বলিলেন, মহারাজ, সবই যদি রামের সঙ্গে পাঠাইবেন, তবে আমার ভরতের রাজা হইয়া লাভ কি হইল? রাম বলিলেন, বাবা, এ সকল কিছুই চাহি না, আমাকে একখানা খন্তা, একটি পেঁটরা আর খানকতক ছেঁড়া ন্যাকড়া দিলেই চলিবে। এই কথা বলিতে বলিতেই কইকেয়ী 3 টুকরা ন্যাকড়া লইয়া উপস্থিত। রাম লক্ষণ ভালো কাপড় ছাড়িয়া ন্যাকড়া পরিলেন, কিন্তু হায়, সীতা তো জানেন না কেমন করিয়া ন্যাকড়া পরিতে হয়। তিনি শুধু তাহা হাতে করিয়া দাঁড়াইয়া রহিলেন। সুতরাং রামকেই নিজ হাতেই সেই ন্যাকড়াখানা তাহার রেশমি শাড়ির উপর জড়াইয়া দিতে হইল। তাহা দেখিয়া কাহার সাধ্য চোখের জল থামাইয়া রাখে? তখন বশিষ্ঠ সীতাকে ন্যাকড়া পরাইতে বারণ করিয়া কইকেয়ীকে অনেক বকিলেন। দশরথও বলিলেন, সীতাকে ন্যাকড়া পরাইতে হইবে এমন বর তো আমি কখনো দিই নাই। সীতা সকল রকম ধনরত্ন লইয়া যাউক। সকলের শেষে রাম হাত জড়ো করিয়া দশরথকে বলিলেন, মহারাজ, আমার দুঃখিনী মাকে দেখিবেন। এদিকে যাইবার সময় উপস্থিত, সুমন্ত্র রথ সাজাইয়া প্রস্তুত, সুতরাং 3 জনে সকলকে প্রণাম করিয়া বিদায় লইলেন। রানী সুমিত্রা তখন লক্ষণকে আশীর্বাদ করিয়া বলিলেন, বাবা, তুমি রামের সহিত যাও, সকল সময় তাহার কাছে থাকিও। রাম ছাড়া তোমার আর কেহ নাই। রামকে মনে করিও যেন রাজা দশরথ, সীতাকে মনে করো যেন আমি, আর বোনকে মনে করিও যেন অযোধ্যা। যাও বাছা, মনের সুখে চলিয়া যাও। তারপর সীতাকে সুন্দর কাপড় পরাইয়া রথে তুলিয়া দেওয়া হইল। পরে রাম অস্ত্রশস্ত্র, প্যাঁটরা আর সীতা 14 বছরের মতো কাপড় লইয়া লক্ষণের সঙ্গে উঠিয়া বসিলেন। রথ চলিতে দেখিয়া সকলে পাগলের মতো তাহার সঙ্গে ছুটিল। তখন রথের সঙ্গে সবাই ছুটছে, ছুটতে ছুটতে পিছনে পড়ে গেল। যখন আর ছুটতে পারে না, তখন তাহারা অতি কাতরভাবে সুমন্ত্রকে বলিতে লাগিল, ও সুমন্ত্র, একটু আসতে যাও, আমরা যে আর পারি না। রাম অনেক সহ্য করিতে পারিতেন, কিন্তু এতটা কি সহ্য করা যায়? নিজে দশরথ, এমনকি রানীরা অবধি ছুটিয়া আসিতেছেন, তাহাদের কান্নায় বুঝি পাথরও গলিয়া যায়। মানুষ তো মানুষ। রাম অস্থির হইয়া সুমন্ত্রকে ক্রমাগত বলিতেছেন, জোরে চালাও। কিন্তু সুমন্ত্র জোরে চালাইবেন কি? এদিকে রাজা যে ক্রমাগত বলিতেছেন, রথ থামাও। মা কৌশল্যা, হা হা রাম, হা সীতা, হা লক্ষণ বলিয়া এলো চুলে পাগলিনীর মতো ছুটিয়া আসিতেছেন। যাহা হোক, সুমন্ত্র যখন দেখিলেন যে রাম আর কিছুতেই সহ্য করিতে পারিতেছেন না, তখন তিনি খুব জোরেই রথ চালাইয়া দিলেন। কাজেই তখন আর রথের সঙ্গে সঙ্গে চলিতে না পারিয়া সকলকেই ফিরিতে হইল।
দশরথকেও অনেক কষ্টে ফিরানো গেল, কিন্তু যতক্ষণ রথের ধুলা দেখা যাইতেছিল ততক্ষণ তাহাকে ঘরে আনা গেল না। রথের দিকে চাহিয়া তিনি সেইখানে মাটিতে বসিয়া রহিলেন, আর দাঁড়াইবার শক্তি নাই। রথ চোখের আড়ালে চলিয়া গেল, আর বসিয়া থাকিতেও পারিলেন না, পড়িয়া গেলেন। একটু সুস্থ হইলে দশরথ কৌশল্যার হাত ধরিয়া কাঁদিতে কাঁদিতে ঘরে চলিলেন। কইকেয়ীর ঘরে নয়, কৌশল্যার ঘরে। কইকেয়ী রাজাকে নিতে আসিলেন, কিন্তু রাজা বলিলেন, তুই আমাকে ছুবি না। কৌশল্যার ঘরে আসিয়া দশরথ সেই যে বিছানায় শুইলেন, তাহাই তাহার শেষ শয়ন। কাঁদিতে কাঁদিতে সমস্ত দিন চলিয়া গেল। রাত্রিতে অনেক কষ্টে কৌশল্যাকে বলিলেন, আমি যে তোমাকে দেখিতে পাইতেছি না, আমার গায়ে হাত দাও। কৌশল্যা রাজার কাছে আসিয়া কাঁদিতে লাগিলেন। তাহার দুঃখ দেখিয়া সুমিত্রা বলিলেন, দিদি, এত দুঃখ কেন করিতেছ? রাম যে কত বড় বীর তাহা কি জানো না? লক্ষ্মণও তাহার সঙ্গে গিয়াছে। তাহাদের কিসের ভয়? আবার তাহারা অযোধ্যায় ফিরিয়া আসিবে। সুমিত্রার কথা শুনিয়া কৌশল্যা অনেক শান্ত হইলেন। দশরথকে যখন ফিরাইয়া আনা হইয়াছিল, তখনও অযোধ্যার অনেক লোক রথের সঙ্গে ছুটিয়াছিল। তাহারা কিছুতেই ফিরিতে চাহিল না। তাহাদের মধ্যে অনেক বৃদ্ধ ব্রাহ্মণ ছিলেন। তাহাদের গায়ে জোর নাই, মাথা কাঁপে, তবুও তাহারা যাইবেনি। তাহাদের কষ্ট দেখিয়া রাম, লক্ষ্মণ আর সীতা রথ হইতে নামিয়া তাহাদের সঙ্গে হাঁটিয়া চলিলেন। ব্রাহ্মণেরা বলিলেন, বাছা রাম, আমরাও তোমার সঙ্গে যাইব। এই রূপে তাহারা তমসা নদীর ধারে আসিয়া উপস্থিত হইলেন। ততক্ষণে সন্ধ্যা হইয়াছে, কাজেই সেইখানেই রাত্রিতে থাকিবার আয়োজন হইল। ভোরে উঠিয়া রাম দেখিলেন যে অযোধ্যার লোকেরা তখনও ঘুমাইতেছে। তখন তিনি চুপি চুপি সুমন্ত্রকে উঠাইয়া বলিলেন, চলো, এই বেলা আমরা চলিয়া যাই। সুমন্ত্র রথ সাজাইয়া আনিলেন, কিন্তু রাম, লক্ষ্মণ ও সীতা তাহাতে চড়িয়া আর বেশি দূর গেলেন না। খানিক পরেই তাহারা রথ হইতে নামিয়া সুমন্ত্রকে বলিলেন, তুমি রথখানিকে উত্তর দিক হইতে ঘুরাইয়া আনো। শুধু রথ হালকা বলিয়া পথেই কিনা তাহার দাগ পড়িবে না, তাই রাম রথখানিকে ঘুরাইয়া আনিতে বলিলেন। তিনি জানিতেন যে ঐরূপ করিলে আর অযোধ্যার লোকেরা রথের চিহ্ন দেখিয়া তাহাকে খুঁজিয়া বাহির করিতে পারিবে না। তাই তাহারা পথ ছাড়িয়া বনের ভিতর দিয়া চলিলেন, আর সুমন্ত্র শুধু রথখানাকে কিছু দূরে ঘুরাইয়া আনিয়া আর এক স্থান হইতে আবার তাহাদের তিনজনকে তুলিয়া লইলেন। এদিকে তমসা নদীর ধারে সেই লোকগুলি জাগিয়া দেখিল যে, হায়, রাম নাই। তখন তাহারা এই বলিয়া কাঁদিয়া অস্থির হইল, হায় হায়, কেন ঘুমাইলাম? আমাদের ভাগ্যে কি এই ছিল? রাম কি শেষে এইরূপ করিয়া আমাদিগকে ফেলিয়া গেলেন? কাঁদিতে কাঁদিতে তাহারা রথের চিহ্ন দেখিয়া খানিক দূরে গেল, কিন্তু তাহার পরে রথ কোন দিকে গিয়াছে আর কিছু বুঝিতে পারিল না। কাজেই তখন নিতান্ত দুঃখের সহিত অযোধ্যায় ফিরিয়া আসিতে লাগিল তাহারা। বন্ধুরা, এখানে শেষ হয়ে গেল অযোধ্যা কাণ্ডের প্রথম পর্ব। দ্বিতীয় পর্বটি আগামীকালই আপনারা শুনতে পাবেন। তাহলে আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।